নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএন নিউজ। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, প্রথমেই আমরা যদি একটু আনোয়ারকে নিয়ে কথা বলি, তো আনোয়ারকে নিয়ে কিন্তু কাল খেলনার তরফ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিস্ফোরক কিছু তথ্য তুলে ধরা হয়েছে, যেগুলো শুনলে তোমরাও চমকে যাবে। এবার অনেকে হয়তো সেই রিপোর্টটি পড়েছে, যারা রিপোর্টটি পড়েনি তাদের জন্য কিন্তু এই ভিডিও। তো চলো সেই রিপোর্টে কি কি বলা হয়েছে জেনে নিই আমরা। তো প্রথমত যেটা বলা হয়েছে যে 4 বছরের একটা ডিল কিন্তু মোহনবাগানের সঙ্গে হয়েছিল, এবং সেই ডিলের জন্য যে ট্রান্সফার ফি দিল্লি এফসি নিয়েছিল মোহনবাগানের থেকে সেটা 2 কোটি টাকা। এবং আনোয়ারকে মোহনবাগান যে স্যালারিটা পে করতো সেটা হচ্ছে প্রত্যেক মাসে 15 লাখ টাকা করে। কিন্তু এই 1 বছরে তার স্যালারি বাবদ যে টাকাটা আনোয়ারকে দেওয়ার কথা দিল্লি এফসির, সেই টাকাটা কিন্তু দিল্লি এফসি দেয়নি। কিন্তু মোহনবাগান প্রত্যেক মাসে আনোয়ারের টাকা দিল্লি এফসি কে পাঠিয়ে দিয়েছে। যেরকম কথা হয়েছিল সেরকম টাকা দিল্লি এফসি কে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আনোয়ার 27.5 লক্ষ টাকা দিল্লির কাছ থেকে কম দেওয়া হয়েছে, অর্থাৎ আনোয়ারের টাকা থেকে কেটে নেওয়া হয়েছে 27.5 লক্ষ টাকা। মানে ভাবতে পারছো এখানটা চিটারটাকে। তো এবার দেখো, এটা কিন্তু যেহেতু একটা বিচার্য বিষয়, তাই এই নিয়ে খুব একটা কিছু বলা উচিত নয়। তাও যেটুকু জানা গেছে সেটুকু নিয়েই তোমাদের সামনে তুলে ধরছি। এবং ব্যাপারটা নিয়ে আনোয়ার আলী আইনি লড়াইয়ে নেমেছে, এবং সেই আইনি লড়াইয়ে কিন্তু মোহনবাগানও প্রস্তুত আছে সমস্ত তথ্য প্রমাণ নিয়ে। এবার হচ্ছে আনোয়ারের হচ্ছে গডফাদার রঞ্জিত বাজাজ, সে আনোয়ারের ট্রান্সফার বাবদ মোহনবাগানের কাছ থেকে 2 কোটি টাকা নিয়েছে। এবারে কিন্তু ইস্ট বেঙ্গলের সঙ্গে কথা বলে সে কিন্তু ওই ট্রান্সফার ফিটা 3 কোটি টাকা করে দিয়েছে। অর্থাৎ 2 কোটি টাকা ট্রান্সফার ফি 4 বছরের জন্য নিয়েছিল, কিন্তু 1 বছর বাদে আবার ইস্ট বেঙ্গলের কাছ থেকে 3 কোটি ট্রান্সফার ফি দিয়ে ইস্ট বেঙ্গলে আনোয়ারকে পাঠাতে চাইছে। এবং ইস্ট বেঙ্গলে তার স্যালারি হতে চলেছে 3.5 কোটি টাকা। আর এখন সে কিন্তু মোহনবাগানের কাছ থেকে পায় 2.5 কোটি টাকা। এর আগে প্রথমে 1 বছর পেত 1.5 কোটি টাকা করে, এখন পায় 2.5 কোটি টাকা। এবার সেই তুলনায় কিন্তু 1 কোটি টাকা করে বেশি পাবে সে যদি ইস্ট বেঙ্গলে যায়। আর এই ফায়দাটাই তুলতে চাইছে রঞ্জিত বাজাজ, যেটা খেলনার তরফ থেকে রিপোর্টে বলা হয়েছে। এবার আশা করি বুঝতে পারছো এইখানে রঞ্জিত বাজাজ কেন উঠে পড়ে লেগেছে যে আনোয়ারকে মোহনবাগানের থেকে ছিনিয়ে নিয়ে কেন ইস্ট বেঙ্গলে পাঠানো হতে পারে। তো দেখো, আবারও বলছি, পুরোটাই কিন্তু খেলনার তরফ থেকে একটা রিপোর্টে এই কথাগুলো বলা হয়েছে, এবং সেটা অবশ্যই তোমাদের সামনে তুলেও ধরেছি। তো এবার দেখা যাক, ব্যাপারটা এই মুহূর্তে এআইএফএফ এর হাতে রয়েছে। তো দেখা যাক কি ডিসিশন তারা নেয়, তার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে। তো এরপরে আমরা যদি কিছু ট্রান্সফার আপডেটের দিকে যাই, সেখানে কিন্তু মুম্বাই সিটি এফসি কে নিয়ে একটা বড় খবর বেরিয়ে আসছে। এবার দেখো, আপুইয়া মুম্বাই থেকে চলে যাওয়ার পর মুম্বাই ওই জায়গাটা শূন্যস্থান হয়ে গেছে, এবং ওই শূন্যস্থান পূরণ করার জন্য মুম্বাই কিন্তু একজন ভালো ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডারের খোঁজ চালাচ্ছিল, এবং এই মুহূর্তে তাকে কিন্তু পেয়েও গেছে মুম্বাই। তো সেই প্লেয়ারটি হলো 26 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার হিতেশ শর্মা। একটা সময় কিন্তু এটিকেতে খেলে গেছে, তাই আশা করি সকলেই চেনো। এটিকে ছেড়ে হায়দ্রাবাদে গিয়েছিল, এবং আগের মরশুমেই হায়দ্রাবাদ থেকে উড়িষ্যা এফসিতে এসেছিল, এবং এই মুহূর্তে সে কিন্তু মুম্বাই সিটি এফসিতে যোগ দিতে চলেছে। যেটা হিতেশ শর্মার জন্য কতটা ভালো হতে পারে সেটা কিন্তু সময় বলবে, কারণ শর্মা ওই পজিশনে গেম টাইম কতটা পাবে তার উপরে কিন্তু একটা প্রশ্নচিহ্ন অবশ্যই রয়েছে। তো দেখা যাক মুম্বাই তাকে কতটা গেম টাইম দেয়। তো এরপরে যদি আমরা একজন বাঙালি প্লেয়ারকে নিয়ে কথা বলি, যার নাম হচ্ছে প্রণয় হালদার। তো সেই বাঙালি প্লেয়ারকে আশা করি সকলেই চেনো, সেও কিন্তু একটা সময় এটিকেতে খেলে গেছে। তো এই প্রণয় হালদার একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, এবং সে কিন্তু আগের মরশুমে জামশেদপুর এফসির হয়ে খেলছিল। তো জামশেদপুর এফসিতে সে কিন্তু আগের মরশুমে খুব একটা গেম টাইম পায়নি তার চোটের কারণে। তো এই মুহূর্তে কিন্তু তার চোট আর নেই, সে পুরোটাই চোট মুক্ত হয়ে গেছে। তাই জামশেদপুর সিদ্ধান্ত নিয়েছে তাকে আরো একটা সিজন দেখে নেওয়ার, তাই তাকে আরো একটা সিজনের জন্য সাইন করিয়ে নিয়েছে। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।